নমস্কার। দেখো এই মুহূর্তে তোমাদের কিন্তু যেটার জন্য সবাই অপেক্ষা করছিলে যে ওয়েস্ট বেঙ্গলে নিটের কাউন্সেলিংয়ের ডেট। তো দেখো আজকে 19 তারিখ, 19 আগস্ট কিন্তু এই নোটিশটা বার করে দেওয়া হয়েছে WBMCCর ওয়েবসাইটে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো আমি তোমাদেরকে সমস্তটা বুঝিয়ে দিচ্ছি। দেখো রাউন্ড 1 কাউন্সেলিং, এখানে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হবে। অনলাইন রেজিস্ট্রেশনের জন্য ডেট কিন্তু 3টে দেওয়া হয়েছে, 21 থেকে 23। এই 3 দিনের মধ্যে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। ফি পেমেন্ট কিন্তু 23 আগস্টের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে। এরপর ফি পেমেন্ট করার পরই তোমাদেরকে কোন কলেজে ভেরিফিকেশানে যেতে হবে সেইটা কিন্তু দিয়ে দেয়। তোমরা চেষ্টা করো যে 21 তারিখই, মানে 21, 22, 23 এই 3 দিনের মধ্যেই রেজিস্ট্রেশনটা করার। সেই মতো কিন্তু তোমাদেরকে এই 3 দিনের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। সেই মতো কিন্তু তোমাদের কলেজ পড়বে। মূলত কলকাতার কলেজগুলো থাকে, আর গত বছর থেকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ভেরিফিকেশানের জন্য দেওয়া হয়েছে। তো এবছরও হয়তো সেরকমই থাকবে। তো তোমরা জেনে যাবে তোমাদের কোন কলেজটা পড়বে ভেরিফিকেশানের জন্য। সেই কলেজে তোমাদেরকে যেতে হবে 22, 23, 24। দেখো যেহেতু এবারে সময়টা খুব কম, এমসিসি যে গাইডলাইন দিয়েছে তার জন্য, তো 21 তারিখে তোমরা যদি রেজিস্ট্রেশন করে নাও তাহলে 22 তারিখেই কিন্তু তোমাদেরকে যেতে হবে। এবার আমি যেটা বলবো যে যদি সমস্ত কিছু তোমাদের রেডি থাকে, রেজিস্ট্রেশন করে ফেলো, রেজিস্ট্রেশন করে নাও। এবং তোমাদের হাতের কাছে যদি সব কিছু বানানো থাকে তাহলে 22 তারিখেই করে ফেলো ভেরিফিকেশন। যত তাড়াতাড়ি করতে পারবে তত কিন্তু তোমারই সুবিধা। তো অবশ্যই সমস্ত কিছু গুছিয়ে, যদি না গোছানো থাকে তাহলে সময় নাও, সময় নিয়ে কিন্তু এই 3 দিনের মধ্যে তোমরা করে ফেলো। তো 22, 23 আর 24 এই 3টে ডেট দেওয়া হয়েছে তোমাদের ভেরিফিকেশনের জন্য। এরপর চলে এসো, এই যারা যারা ভেরিফাই করলো তাদের সাকসেসফুলি, মানে যারা ভেরিফাইড তাদের লিস্টটা বার করা হবে 27 আগস্ট আফটার 2 PM। পরিষ্কার বলা আছে 27 আগস্টই কিন্তু করা হবে। তো এই 27 আগস্টে কিন্তু তোমরা কি জানতে পারবে, তোমাদের স্টেট র্যাঙ্ক, ওয়েস্ট বেঙ্গলে তোমাদের স্টেট র্যাঙ্ক কত হলো সেটা তোমরা জানতে পারবে। এবং তা থেকে গত বছর অনুযায়ী তোমাদের কোন কোন কলেজ পড়তে পারে তার একটা ধারণা তোমরা পেতে পারো। ঠিক আছে, এরপর তোমাদের আসবে চয়েস ফিলিং। দেখো বেশি কিন্তু টাইম দেয়নি এবারে এমসিসি যেহেতু, তাই তোমাদের চয়েস ফিলিং দেখো, চয়েস ফিলিং আর চয়েস লকিং। চয়েস ফিলিংয়ের পর কিন্তু লকিংটা খুব ইম্পর্ট্যান্ট, তোমাদেরকে বারবার বলে দিচ্ছি। চয়েস লক না করলে কিন্তু তোমরা কোনো মানেই হবে না সেটার। তো 27, 28 আর 29 এই 3টে ডেট দেওয়া হয়েছে চয়েস ফিলিং আর চয়েস লকিংয়ের জন্য। ভালো করে মাথায় রেখো, এই 3 দিনের মধ্যে কিন্তু তোমরা চয়েস ফিল করবে এবং চয়েস লক করবে। তো এই সমস্ত এর পরবর্তী তোমাদেরকে ভিডিও আমরা গাইড করে দেব, কিন্তু তোমরা কিন্তু এই 3টে বিষয়, মানে এই 3টে দিন মাথায় রেখো। ঠিক আছে, চয়েস ফিলিং আর চয়েস লকিং। এই ভেরিফিকেশন তোমরা যখনই স্টেট র্যাঙ্কটা পেয়ে যাচ্ছ লিস্টটা, তারপরে কিন্তু চয়েস ফিল আর চয়েস লক করে দিও। তারপর হচ্ছে পাবলিকেশন অফ রেজাল্ট 2রা সেপ্টেম্বর আফটার 2 PM। এটা কিন্তু বেরিয়ে যায় আফটার 2 PM-ই। তো 2nd সেপ্টেম্বর তোমরা পেয়ে যাবে তোমাদের কোন কলেজে তোমরা অ্যালটেড হলে। তোমাদের চয়েস ফিলিং অনুযায়ী তোমরা কোন কলেজ পেলে সেটা কিন্তু এখানে পেয়ে যাবে। এরপর 2 তারিখে সেই কলেজ অ্যালটেড হয়ে যাওয়ার পর তোমরা 3, 4 আর 5 এই 3 দিন সময় পাচ্ছ সেই অ্যালটেড কলেজে গিয়ে অ্যাডমিশন নেওয়ার। মনে রেখো, তোমরা যে কলেজে অ্যালটেড হলো সেই কলেজে কিন্তু গিয়ে অ্যাডমিশন নিতে হবে। তা নাহলে কিন্তু তোমরা আর পরবর্তী কাউন্সেলিং প্রসেসে বসতে পারবে না। মানে তোমার যদি আপগ্রেড করার ইচ্ছে থাকে, তুমি যে কলেজটা পেলে সেটা নিয়ে যদি সন্তুষ্ট না থাকো, তাহলে কিন্তু আপগ্রেড করতে পারবে না। যে কলেজ পড়ছে সেই কলেজে গিয়ে কিন্তু তোমাকে রিপোর্ট করতে হবে, তোমাকে অ্যাডমিশন নিতে হবে, তারপর তুমি কিন্তু আপগ্রেডেশনে আবার বসতে পারবে, সে নিয়ে কোনো অসুবিধে নেই। তাহলে এরপর চলে এসো রাউন্ড 2। রাউন্ড 2 এর ডেট কিন্তু, তা এই পুরো ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হয়ে যাচ্ছে 5 সেপ্টেম্বরের মধ্যে। ঠিক আছে, এরপর রাউন্ড 2 স্টার্ট হবে তোমার 11 থেকে 12, 11, 12 আর 13 এই 3 দিন তোমরা অনলাইন রেজিস্ট্রেশন করবে। তারপর ফি পেমেন্ট হয়ে গেল। তারপর 12, 13, 14 এই 3 দিন কিন্তু ভেরিফিকেশনের ডেট। যারা ফ্রেশ তোমরা রাউন্ড 2-তে বসবে এগুলো কিন্তু তাদের জন্য, আর যারা শুধুমাত্র তোমরা আপগ্রেড করতে চাইছো তাদের কিন্তু আলাদা। ঠিক আছে, এটা হচ্ছে যারা ফ্রেশ সেকেন্ড রাউন্ডে কাউন্সেলিংয়ে বসবে। আমি বলবো সবাই ফার্স্ট রাউন্ড থেকেই বসো, তাহলে তোমাদের জন্য ভালো। ঠিক আছে, এরপর 17 তারিখে তোমাদের লিস্টটা পাবলিশ করা হবে। তারপরে চয়েস ফিলিং 17, 18, 19 তোমাদের চয়েস ফিলিং চয়েস লকিং ডেট, আর সেই রেজাল্টটা বার করবে 23 তারিখ। ভর্তির ডেট থাকে 24, 25, 26 সেপ্টেম্বর। নেক্সট রাউন্ড 3 কাউন্সেলিং গত বছরের মতোই হচ্ছে। তো এটা 23 অক্টোবর আর 4 অক্টোবর থাকছে, 3 আর 4 অক্টোবর। তারপর হচ্ছে অনলাইন ফি পেমেন্টও তোমরা করবে। তারপর অনলাইন রেজিস্ট্রেশন তোমরা 5 তারিখের মধ্যে করতে হবে। মানে সরি, যারা ভেরিফিকেশন করতে যাবে তাদের 4 আর 5 এই 2 দিন সময় থাকবে। তারপর পাবলিকেশন অফ লিস্ট হবে 7 তারিখে চয়েস ফিলিং চয়েস লকিংয়ের জন্য। 7 তারিখ থেকে
11 তারিখ মানে 7 থেকে 11ই অক্টোবর ডেট থাকছে। এইটা বেশি দিয়েছে কারণ সেই মাঝে পুজো পড়ছে আর কি, দুর্গা পুজো, সেই জন্য। তারপর 16 তারিখে রেজাল্ট পাবলিশ করবে, 17 আর 18 এই দুটো দিন হচ্ছে অ্যাডমিশন। এর পরবর্তীতে অনলাইন স্ট্রে রাউন্ড আর তোমাদের কিছু রাউন্ড মানে যদি ফাঁকা থাকে আর কি তাহলে স্ট্রে রাউন্ড করে। তো এই সমস্তটা কমপ্লিট কিন্তু দেখাচ্ছে 29শে অক্টোবর। তো 29শে অক্টোবর, পুরো অক্টোবর মাসের মধ্যে কিন্তু কাউন্সেলিং প্রসেস তোমাদের হয়ে যাবে। আর মানে তোমাদের অ্যাকাডেমিক ইয়ার স্টার্ট করার যে ডেট সেটা কিন্তু বলা হয়েছে 1 অক্টোবর। তো ফার্স্ট রাউন্ডটা যেহেতু কমপ্লিট হচ্ছে তোমাদের, ফার্স্ট রাউন্ড কমপ্লিট হচ্ছে তোমাদের এই 3, 4, 5-এর মধ্যে। তো 1 অক্টোবর হয়তো ক্লাস স্টার্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। তারপর অনলাইন স্ট্রে রাউন্ড, থার্ড রাউন্ড যদি কিছু বাকি থাকে সেগুলো কিন্তু পরে পরে স্টুডেন্টরা ঢুকবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের যে তোমরা যেটার জন্য অপেক্ষা করছিলে কাউন্সেলিং, সেটার কিন্তু নোটিশ চলে এসেছে। এর পরবর্তী সমস্ত আপডেট নিয়ে আমি ভিডিও বানাবো। তোমাদের যদি কাউন্সেলিং রিলেটেড আরও কোনো প্রশ্ন থাকে বা পড়াশোনা নিয়ে বা পরীক্ষা নিয়ে যা কিছু নিয়ে তোমাদের প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর বাকি যাদের এই বিষয়ে জানার দরকার তাদেরকেও চ্যানেলটা একটু শেয়ার করে দিও। ধন্যবাদ।